আপনাদের স্বাগত। শুরুতে দেখে নেব আজকের হেডলাইন। হাবড়ায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু গৃহবধূ। আগামী 4 ডিসেম্বর উত্তর 24 পরগনার বিভিন্ন জায়গায় হ্যান্ড ওয়াশ কর্মসূচি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সফর থেকে ফিরে জানালেন ডিএম। মধ্যমগ্রামে প্রেমিকের আত্মহত্যার ঘটনায় প্রেমিকাকে গ্রেফতার করল পুলিশ। প্রতিবেশীদের অত্যাচারে ঘরছাড়া ঝিকরার বাসিন্দা গোপাল ঘোষ। আজকে বিস্তারিত খবরে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হল হাবড়া কুমড়াকাশীপুর পঞ্চায়েতের মৎস্যন্দপুর এলাকার শর্মিষ্ঠা পাল নামে বছর 30-এর এক গৃহবধূর। বেশ কয়েকদিন আগে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে এসেছিল ওই গৃহবধূ। তখনই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয় বলে প্রাথমিক অনুমান। হাবড়ায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হলো এক গৃহবধূর। মৃতার নাম শর্মিষ্ঠা পাল। গত সপ্তাহে শ্বশুর বাড়ি থেকে শর্মিষ্ঠা হাবড়া কুমড়াকাশীপুর পঞ্চায়েতের মহিষা মৎস্যন্দপুরে তার বাপের বাড়িতে বেড়াতে আসে। 3 দিন আগে জ্বরে আক্রান্ত হন ওই মহিলা। 29 নভেম্বর অর্থাৎ রবিবার হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে ওই গৃহবধূকে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসকেরা জানান শর্মিষ্ঠার দেহে ডেঙ্গু ধরা পড়েছে। এরপর দিনভর হাবড়া হাসপাতালে চিকিৎসা করানোর পর তাকে রেফার করা হয় আরজিকর হাসপাতালে। এদিন রাতেই কলকাতায় নিয়ে যাওয়ার পথে প্রাণ হারান শর্মিষ্ঠা। 29 তারিখ সকালবেলা নিয়ে যাওয়ার পরে লোকাল স্থানীয় ডাক্তার হাবড়ায় বসে অমিত শাহ, তাকে দেখানোর পর তিনি রিপোর্ট তৈরি করার জন্য বলেন। রিপোর্ট তৈরি করার পর ডেঙ্গু ধরা পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করার জন্য বলে। হাসপাতালে কিছুক্ষণ ট্রিটমেন্ট চলার পর সন্ধ্যা 8টা থেকে 9টার ভিতরে রেফার করে। আরজিকর যেতে যেতে রাস্তায় মৃত্যু হয়। শর্মিষ্ঠার স্বামী কৌশিক পাল একজন ব্যান্ড বাদক। তার 3 বছরের একটি মেয়েও রয়েছে। শর্মিষ্ঠার এই অকাল মৃত্যুতে ভেঙে পড়েছে তার গোটা পরিবার। হাসপাতালে ভর্তি করা হয়েছিল গতকাল 29 তারিখ। কি ধরা পড়লো তখন? ওখানে ডেঙ্গু ধরা পড়েছিল। তারপরে কি করলো? তারপরে ওখান থেকে সন্ধ্যেবেলা সুস্থ হয়ে গেছিল। তারপরে ওখান থেকে হঠাৎ করে জ্বরটা আসে, বমি করে। তখন আমাদের যে হাবড়া হসপিটালের যে ডাক্তার, এমার্জেন্সি ডাক্তার ছিল, সে রেফার করে আরজিকর নিয়ে গেছে রাস্তায়। ডেঙ্গু জ্বর নিয়ে সাধারণ মানুষের সচেতনতার দরকার বলে জানান স্থানীয় এক গ্রাম পঞ্চায়েত সদস্য। জ্বরটা যেহেতু লিঙ্গার হয়, 4-5 দিন জ্বর কোনো ডাক্তার দেখে কমাচ্ছে না, সঙ্গে সঙ্গে আমাদের উচিত প্রত্যেকেরই হসপিটালের সঙ্গে যোগাযোগ করে রক্ত পরীক্ষা করে কনফার্ম হওয়া উচিত যে এটা সত্যিকারে কী জ্বর। ডেঙ্গু একটা মারাত্মক জ্বর, আমরা অনেকেই জানি, কিন্তু আমরা গাফিলতি করে আমরা শেষ পর্যন্ত রক্ত পরীক্ষা পর্যন্ত পৌঁছাই না, এবং যার জন্য আজকে যে অঘটনটা ঘটছে সেটা কিন্তু ঘটেই যাবে। আমি সবার কাছে অনুরোধ করব যে আপনাদের জানি এরকম ধরনের জ্বর হোক না কেন, তারা যেন সবাই অন্তত রক্ত পরীক্ষা করে কনফার্ম হয় যে প্রকৃত জ্বরটা কিসের জন্য। পূর্বী নিউজের জন্য উত্তর রায়ের রিপোর্ট। আগামী 4 ডিসেম্বর উত্তর 24 পরগনা জেলার বিভিন্ন জায়গায় হ্যান্ড ওয়াশ অনুষ্ঠান পালন করা হবে বলে জানালেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মনমিত কর্নন্দা। 3 দিনের বাংলাদেশ সফর থেকে ফিরলেন উত্তর 24 পরগনা জেলার এসপি তন্ময় রায় চৌধুরী এবং ডিএম মনমিত কর্নন্দা। সোমবার সাংবাদিক সম্মেলনে ডিএম জানান ভারত বাংলাদেশ সীমান্তের পাচারকারীদের ধরাই মূল লক্ষ্য দুই দেশের প্রশাসনিক আধিকারিকদের। নিজেদের মধ্যে যে ইন্টেলিজেন্স আছে এটা আরও ভালোভাবে শেয়ার করব, কেন কি দু দেশের একটাই অবজেক্টিভ আছে কি যারা এই পুরো পাচারের সঙ্গে যুক্ত আছে তাদের লিডারকে ধরে নিতে হবে। আমরা দেখছি বর্ডারের যে মাঝে সাথে জঙ্গি আমরা যা টেরোরিস্ট বলি সেরকম কেউ কাউকে এই ব্যাপারে কোনো বিষয়ে আলোচনা হচ্ছে? যেরকম আমরা বললাম প্রপার ইনিশিয়েটিভ ইন টার্মস অফ ইন্টেলিজেন্স শেয়ারিং অ্যাক্রস অল কাইন্ড অফ ক্রাইম অ্যান্ড অ্যাক্রস এনি কাইন্ড অফ ইনফ্লুয়েন্টেশন ভালোভাবে শেয়ার হবে। আর এই আলোচনাটাও হলো আর কিছু যারা বাংলাদেশি ন্যাশনাল এখানে ল্যাঙ্গুয়েজ করছেন বিভিন্ন প্রিজনের বা আমাদের হোমের কিছু বাচ্চা বা মহিলারা আছে তাদের লিস্টটাও সেটা তাড়াতাড়ি ওনাদেরকে ফেরত করার জন্যে আমরা বলেছি কি আমাদেরকে তো থ্রু হোম ডিপার্টমেন্ট মুভ করতে হয়। তো ইতিমধ্যে যখন আমরা ওই রুটটা ফলো করব আমরা নিজেদের মধ্যে একটা অ্যাডভান্স কপি শেয়ার করে নেব, সো দ্যাট যে ওনাদের পুরো ডিটেলসটা যেটা আমাদেরকে খুব সঠিকভাবে ফাইন্ড আউট করতে হবে ওই প্রসেসটা একটু শর্টকাটেল করতে পারবো আমরা টাইম লেভেল। যশোরের প্রতিনিধিদের সঙ্গে না ওখানে 3টে ডিস্ট্রিক্ট আমাদের সঙ্গে সংলগ্ন করে, একটা যশোর, একটা সাত্বিক আর একটা জেনেজিয়া
সিমলা ওনাদের ডিভিশনাল কমিশনের অফিস আছে, দ্যাট ইজ নট বর্ডারিং দ্য ডিস্ট্রিক্ট। এই তিনটে ডিস্ট্রিক্টের ডিএম এসপি ছিলেন, মানে 3টে ডিএম 3টে এসপি, আর বিজেপির 2টো ব্যাটালিয়নের হেডও ছিল। একই সাথে তিনি আরো বলেন, বাংলাদেশে তাদের ভালোই আপ্যায়ন করা হয়েছে, এমনকি এই রাজ্য থেকেও বাংলাদেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আরেকটা জিনিস আমি বলবেন কি, বাংলাদেশের হসপিটালিটি একদম সুন্দর, মানে এত খুব দারুণ দেখাশোনা করেছেন আমাদের, আর এত ওয়ার্মথ আছে পিপলের মধ্যে, প্রেসের মধ্যে, খুব ওয়ার্ম। অ্যান্ড দুটো দেশ অবশ্যই থাকে, কিন্তু আর কিছু তফাৎ নেই। মানে আপনি আলাদা কিছু দেখতে পারেন? কিছু না, মানে এই নর্থ চব্বিশ পরগনা না রসের মধ্যে আলাদা কিছু দেখতে পারেন? একটু ওরা পরিষ্কার বেশি আছে। আগামী 4 ডিসেম্বর উত্তর চব্বিশ পরগনা জেলার প্রাইমারি, এসএসকে, এমএসকে সহ বিভিন্ন জায়গায় হ্যান্ড ওয়াশ প্রোগ্রাম করা হবে বলেও জানান ডিএম। নমস্কার, আমাদের ডিস্ট্রিক্ট নর্থ 24 পরগনার একটা হিস্টোরিক একটা ইনিশিয়েটিভ আর একটা ইউনিক ইনিশিয়েটিভ নিতে চলেছে। এর আগেও আপনাদের সঙ্গে কিছু বন্ধুদের সঙ্গে আমরা এই আলোচনাটা করেছি। It is that we are taking the initiative of a hand washing event 4th of December at different locations. বিভিন্ন জায়গায় বিভিন্ন ভেন্যুতে নর্থ 24 পরগনায় 4th December 2015 from 12:30 onwards আমরা এই প্রোগ্রামটা টেক আপ করছি। আমাদের টার্গেটটা আছে 25 lakh citizens of our district. It includes স্কুলের বাচ্চা, SSK, MSK, colleges, all kind of education institutions, includes Anganwadi centers, it includes all government offices, all GP offices, BDO offices, SDO offices, all municipalities, municipality chairmanদের সাহেবদের বিভিন্ন ভেন্যুতে প্রোগ্রামগুলি। It also includes correctional homes, hospitals, all medical facilities, sub-center থেকে district hospital অবধি। It includes ওয়েলফেয়ার হোম, যেখানে আমাদের গভর্নমেন্ট হোম থাকে। সব ইনস্টিটিউশনের মধ্যে যেখানে যেখানে আমাদের আউটরিচটা আছে, আমাদের প্রোগ্রামটা ওনাদের সঙ্গে হ্যান্ড ওয়াশ ডেটা আমরা পালিত করব। পূর্ব নিউজের জন্য অনিন্দ পাত্র রিপোর্ট। তাহলে আমি অবশ্যই আমরা জানাবো। চোর হয়ে এসো না। মানুষের ব্যবহারটা সবচেয়ে বড় জিনিস। বলেছি ওর কোনো ব্যাপারেই আমরা চাপিয়ে দিই না। তখন আমি চাকরিটা ফিরে পাওয়ার আবেদন করেছিলাম, কিন্তু সেই আবেদন এরা মানে। আমি কি হয়েছে বলে, দাদা সিরাজ খুন হয়ে গেছে। আমি বিচার চেপে আসছি। একাকিত্ব তো লাগেই। আপনাকে জানাই আমার পুরাবে না, আমার মডেলিং, ফটোশুট, সারাদিনে ক্রিয়েটিভ ব্যস্ততা, অবসর মানেই হাতে জয় গোস্বামী কিংবা রং তুলি, প্যাশন, নাচ, খাবারের স্বাদে শুধুই রাজনন্দিনী। রাজনন্দিনী, ফ্রেশ, ফাস্ট অ্যান্ড টেস্টি। মহিলা, পুরুষ ও ছোটদের সকলের সব ধরনের পোশাকের একটাই ঠিকানা, লুক লাইক। প্রত্যেক কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার। এত সস্তা আর কোথাও পাবেন না। তাই এখন থেকে জেন্টস, লেডিস এবং কিডসের সব ধরনের ফ্যাশনেবল পোশাকের কেনাকাটা করুন শুধুমাত্র লুক লাইক থেকে। লুক লাইক, PL মেডিকেল গলি, হাবড়া, পুরনো ইলেকট্রিক অফিসের পাশে। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। শাড়ি আর চুড়িদারের অফুরন্ত আকর্ষণীয় সম্ভার। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। দেবশ্রীতে আসুন, শাড়ি পছন্দ করুন। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। নামি দামি কোম্পানির শুটিং শার্টিং, চুড়িদার, থ্রি পিস, পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। এছাড়াও আমাদের রয়েছে সুদক্ষ কারিগর। শার্ট, প্যান্ট, সাফারি, ব্লেজার ও চুড়িদার অতি যত্ন সহকারে তৈরি করা হয়। আকর্ষণীয় শাড়ির কাউন্টার, হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া।
পুজোয় থাকছে নতুন নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারীমণির শাড়ি মানেই পাঞ্চালী। যশোর রোড, হাবড়া। আমাদের কোনো শাখা নেই। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। এই প্রথম হাবড়ায় আধুনিকতম প্রযুক্তির সঙ্গে ডেন্টাল ট্রিটমেন্ট নিয়ে এসেছে স্মাইল অ্যান্ড ডেকর। দাঁতে ব্যথা হলে আর তোলা নয়, বাঁচিয়ে রাখুন আরসিটি করে। খোলা পড়া দাঁতের অস্বস্তি শেষ। এখন লাইফ টাইম ফিক্স দাঁত প্রতিস্থাপন সাধ্যের মধ্যেই। ব্রেসেলস অথবা স্মাইল ডিজাইনের মাধ্যমে এলোমেলো উঁচু নিচু দাঁত সাজানোর সুবিধা। স্মাইল অ্যান্ড ডেকরের চিফ কনসালটেন্ট ডক্টর দীপান্বিতা দত্ত, ডেন্টাল সার্জন। ডক্টর সৌরভ চৌধুরী, এক্স হাউস সার্জন, সাগর দত্ত হসপিটাল, কলকাতা। এছাড়াও থাকছেন কলকাতার অভিজ্ঞ অর্থোডন্টিস্ট ও ওরাল সার্জনরা। বিদেশি ডেন্টাল ইমপ্ল্যান্ট এখন হাবড়াতেই সম্ভব। স্মাইল অ্যান্ড ডেকর, হসপিটাল রোড, হাবড়া। মধ্যমগ্রামে প্রেমিকের আত্মহত্যা করার ঘটনায় প্রেমিকাকে গ্রেফতার করল পুলিশ। মধ্যমগ্রাম বিবেকানন্দ নগরে প্রেমে আঘাত পেয়ে প্রেমিকার বাড়ির সামনে গুলি চালিয়ে আত্মহত্যা করেছিল পল্লব পাল নামে বছর 25-এর এক যুবক। মৃতদেহের পাশ থেকে উদ্ধার হয় সুসাইডাল নোট, মোটর বাইক ও আত্মহত্যার ব্যবহৃত আগ্নেয়াস্ত্র। ঘটনার তদন্তে নেমে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে মৃতের প্রেমিকাকে গ্রেফতার করে পুলিশ বলে জানা গেছে। সোমবার তাকে বারাসাত আদালতে তোলা হয়। বেশ কিছুদিন আগে থেকে ওই যুবকের সাথে মেয়ের সম্পর্ক থাকলেও বর্তমানে তাদের চিট ধরেছিল বলে জানান ওই তরুণীর মা। এটা ওর বেশি দিনের এই সম্পর্ক, আমি আর মেয়ে পাহাড়ে বেড়াতে গেছিলাম অনেকদিন আগে। তখন থেকে ওর সঙ্গে সম্পর্ক মানে বন্ধুর জন্য দেখি গেছে, সেই বন্ধু একটা বন্ধু আমার সঙ্গে কথা হয়েছে। কিন্তু পাহাড় থেকে এসে আমাদের সঙ্গে আমার বাড়িতে আর উনি আসেন, ওর আসেনি, কিন্তু ওর সঙ্গে আবার যাবেন কি না, কোথাও যাবি এই যাবি, আমরা বাড়ি থেকে যেতে আর অ্যালাউ করিনি, আমরা যেতে ওকে অ্যালাউ করিনি। ওর সঙ্গে ওই যায়, কোথায় যায়, তার ছবি খোঁজ করে এই সময় সেমনি বন্ধু। তারপর মাঝখানে কি হয়েছিল, ওদের সঙ্গে ওনার কোনো কিছু মানে এই নিয়ে হয়তো বলেছে কিছু বা কিছু খোঁজ করেছিল, মেয়ে অস্বীকার করে মেয়েকে বন্ধ করে দিয়েছিল। ওর সঙ্গে মেলামেশা বন্ধ করতে না বন্ধ করেছে। কতদিন ধরে বন্ধ? অনেকদিন, 2-3 বছর। আমার মেয়ের একটা বিশাল অপারেশন হয়েছে, তারপর সে সময় ওর সঙ্গে কোনো যোগাযোগ ছিল না ওর সঙ্গে। এই লিস্টে অফিসে যেত, ওকে বিরক্ত করতো, ওকে বিরক্ত করতো। যখন অফিসে যেত বা বাইরে থেকে বেরোতো তখন ওকে বিরক্ত করতো, ফোন করতো। আর এইবার কিছুদিন হয়েছে ওকে ওর যে আর একটা বিয়ে ছিল সেটাও আমার মেয়েকে কোনোদিন বলেনি। আমার মেয়ে বলেছে তুই কিছু করিস না, তুই কিছু কর, আমি তোকে বিয়ে করতে পারবো না, তুই কিছু কর তাহলে আমি বাড়িতে বলবো। আমি কিছু আমি একটা আমরা সেটা বাড়িতে বলবো তো আমি যে হ্যাঁ আমি ওকে ভালোবাসি, ওইটা করে তোমার বাবাকে বলবো, বাবা কিছু মানবে তবে তো তুই কিছু কর। ও আজ পর্যন্ত কিছু করেনি। ওরা কিন্তু একমাত্র সেই করে কথা বলে, ছেলেটাই ওকে ইয়ে করছে। এখন ও ইদানিং এই 2 সপ্তাহ করে ধরে থাকি ওকে বলছি, আমাকে সেটা বলছে তুই বাড়ি থেকে বেরিয়ে আস। বলছে না আমি বাড়ি থেকে বেরিয়ে আসবো, আমি চাকরি করে বেরিয়ে আসবো কোথায়, আমাকে তো পুলিশ ধরে ফেলবে, আমি বেরিয়ে যাবো কেন আমি তোর সঙ্গে, তুই কিছু কর তারপরে আমি যাবো। এর মধ্যে ছেলেকে আপনার এই বিকেলে সকাল বিকেলের দিকে ওরকম নাকি ওকে নিজের বাড়ির সামনে এসে ওরকম চুরি করলো। আমরা চেঁচামেচি দেবে আমরা গেলাম। এই ঘটনায় তার মেয়ের কোনো দোষ নেই বলেও জানান তিনি। আসতো না বাড়িতে। একবার ওই যখন বললাম শরীর খারাপ হয়েছিল, সে একবার বাড়িতে যখন 3 মাস ছুটি ছিল তখন একদিন ও দেখতে এসেছিল, এছাড়া কোনোদিন বাড়িতে আসেনি। পথে যে বিরক্ত করতো সেই সময় আপনারা আমি সেটা জানতাম না, ও আমার মেয়ে আমাকে বলেছে। যার জন্য আমি ওকে ফোনে হ্যাঁ করতাম, বা ঠিক আছে তুই কিছু কর, ওকে আমি দিয়ে। এখন কি মনে করেন আপনার মেয়ে তো নির্দোষ? আমার মেয়ে নির্দোষ, আমার মেয়ের কোনো দোষ নেই। রিপোর্ট পূর্বী নিউজ। সুপার মাইন্ড ব্লোয়িং। ক্লাসিক মডার্ন টিউবওয়েল। সুন্দর বাড়ি এখন আরও সহজ। এটি একটি মডার্ন টিউবওয়েল হাবড়ার নবতম উদ্যোগ। মডার্ন টিউবওয়েল সবার গর্ব। কল্যাণগড় শরীর সংঘের পাশে।
sufficient stock. Spot finance, spot insurance claims, automated service center, available spare parts, home service, breakdown service, free checkup on every Thursday till 19th December. JC Honda, come on, feel forever. Joshua Road, Deshbandhu Park, Habra, North 24 Pargana. Phone number 8388993888. শ্রী অরবিন্দ এরিনা মার্কেট, শ্রী অরবিন্দের নবতম সংযোজন, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। রূপসা রেডিমেড গার্মেন্টসের বিশ্বস্ত প্রতিষ্ঠান। রয়েছে মহিলা ও শিশুদের রেডিমেড পোশাকের বিশাল সম্ভার। রূপসাতে পাবেন মহিলাদের লাচা, চুড়িদার, জিন্স প্যান্ট, টপ, কুর্তি, আরও অনেক কিছু। ছোট্ট সোনামণিদের জন্য রয়েছে হাল ফ্যাশনের নজরকাড়া বাবা স্যুট, বেবি স্যুট, সবই পাবেন ন্যায্য দামে। রূপসা রেডিমেড গার্মেন্টস, PL মেডিকেল গলি, হাবড়া। মজুমদার জুয়েলার্স, শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নম্বর 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার আধুনিক পুরুষের জন্য, হাবড়া বাজার 1 নম্বর গোপন। বাড়িতে খাটাল থাকায় প্রতিবেশীদের অত্যাচারে প্রায় 2 মাস যাবৎ ঘর ছাড়া জিকরার বাসিন্দা গোপাল ঘোষের পরিবার। বর্তমানে হাবড়া হাটসোবার এক খাটালে দিন যাপন করছে এই পরিবার। পুলিশের বিরুদ্ধেও নিষ্ক্রিয়তার অভিযোগ জানিয়েছেন তারা। জিকরা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন জিকরা প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন এলাকায় বসবাস করেন পেশায় ভ্যান চালক গোপাল ঘোষ। বাড়িতে বেশ কিছু গরু থাকায় একটি খাটালও রয়েছে তার। আর ওই খাটাল তুলে দেওয়ার দাবিতে প্রতিবেশীরা দীর্ঘদিন ধরে অত্যাচার চালায় গোপাল ঘোষের পরিবারের উপর বলে অভিযোগ। এমনকি ভাঙচুর করা হয় তার বাড়িতেও। তাই প্রতিবেশীদের এই অত্যাচার সহ্য করতে না পেরে গত 2 মাস যাবৎ হাবড়া হাটসোবার দীপঙ্কর ঘোষের খাটালে রয়েছে এই পরিবার। মাঝে আমার মেয়ের কোনো মাঝে খারাপ মাঝে তার যদি দেওয়া হয় কিন্তু 4 দিন কোনো ব্যবস্থা হয়নি। এরপর তারা আমার মারধর করে, অত্যাচার করে, ঘর বাড়ি ভাঙচুর করে দেয়, ভাত খেতে দেয় না। আমরা অনেক সহ্য করার পরেও বাড়িতে ছিলাম, কিন্তু এমন একটা পরিস্থিতি তৈরি করেছে যে কোনো মত বাড়ি থাকতে দিচ্ছে না। আমারও মারামারি করে বলছি, লুটপাট, ভাঙচুর সব কিছু করে দিয়েছে। এটা আমার বাড়ির করে কিছু কয়েকজন প্রতিবেশী আর কয়েকজন মহিলা এরাই করেছে, ব্যাপক আর কেউ করিনি। হ্যাঁ, তা দিনের পর দিন অত্যাচার হয়েছি। সেই অত্যাচার ফলে আমি আর সেই ঘর বাড়ি ছেড়ে আসতে বাধ্য করেছে আমাকে। আমার গর্ভবতী নিয়ে, আমার মেয়েদের নিয়ে আমি চলে এসেছি হাবড়া হাটসুবো। তারপর একটা খাটালের নৌকা গরু নিয়ে দীপঙ্কর খাটালের নৌকা। প্রতিবেশীরা তার কাছে মদ এবং টাকাও চেয়েছিল, কিন্তু তা না দেওয়ায় দিন দিন তাদের উপর অত্যাচার আরো বাড়তে থাকে বলেও অভিযোগ জানান গোপাল বাবু। কারণ তারা প্রথমে আমার কাছে কিছু কিছু জিনিস চেয়েছিল, যেমন মদ খাওয়া, তারা বলে দাও, কোনো কিছু বলবো না, তোমার অনেক ভুলগতি আছে, পয়সা আছে, আয় করো, এইসব নানা রকম সমস্যা তুলে ধরেছে। এবং ওই মদ খাবে, মদ দাও, তার কিছু বলবো, এইগুলো বলতো। আমি চাই বলে এই অত্যাচার চাষ শুরু করেছে। তা বাদ দিয়ে আমি এই ঘর ছেড়ে চলে এসেছি। প্রতিবেশী কয়েকজন মহিলা এবং কয়েকজন ছেলে, বিবাহিত ছেলে, এটাই অত্যাচার করেছে। তাদের শিক্ষা যোগ্যতা নেই এবং তারা আইন প্রশাসন কিছুই মানে না। এমনকি তার সাথে সাথে গোপাল বাবুর বৃদ্ধা মাকে মারধর করেন প্রতিবেশীরা বলেও অভিযোগ। বাড়িতে আমার কেউ নেই, আমার ছেলে আর ছেলে বউ থাকে, আমার মা আছে, মাকে একটু মেরে চোখ কানা করে দিয়েছে, আমাকে মেরে হাতে এখানে মানুষ রক্ত জমে গেছে, অপারেশন করতে হবে। আমার মেয়েকে, ছোটো মেয়েকে হাত ভেঙে দিয়েছে, এখন সে মেয়ে অসুস্থ।
গোপালবাবুর মেয়ে চৈতালি ঘোষ জানান, প্রতিদিন রাত 10টার পর থেকেই বিভিন্নভাবে তাদের অত্যাচার করতে থাকতো সকলে। যে ওই প্রতিবেশীগুলো মানে আমাদের বাবাকে প্রথমে বলেছিল যে তুমি 5 লিটার মদ দাও তাহলে তোমার কোনো অত্যাচার হবে না। তারপরে বাবা ওদের মানে যে কথা দিয়েছে কথা দিতে পারেনি, মানে যার ফলে ওরা দিনের পর দিন যায় 1 মাস 1.5 মাস ধরে প্রতিদিন বাড়িতে অত্যাচার শুরু করে। ঠিক রাত 10টার পর থেকে অত্যাচার শুরু করে। প্রতিদিন ঘরে মানে চাবি হচ্ছে মানে চাবিতে ইট মারবে, বেড়া ভেঙে দিয়েছে, এখন ভাঙা বেড়া আছে, চৌকি ঘর থেকে নিয়ে ফেলে দিয়েছে। তারপরে ভাত খাচ্ছি, ভাতের মধ্যে কাদা ছুঁড়ে দিচ্ছে, বর্ষাও তো ওখানে কাদা মাদা হয় রাস্তা হয়েছে। এই অত্যাচারটা শুরু হচ্ছে কবে থেকে? এই অত্যাচার শুরু হচ্ছে মানে বেশ দেরি মাস ধরে হয়েছে, 4 মাস ধরে হয়েছে। আর আমরা ছাত্রবাসী 15 তারিখ নাগাদ আমার বাড়িতে চলে এসেছি, মানে বাইরে থেকে আমার বাড়িতে একটা ইট ছিল, গোয়ালে পাঠানো, সেসব ইটটা তুলে ওরা রাস্তায় গিয়েছে, রাস্তা তৈরি করছে ইট দিয়ে। গরুগুলিকে বিক্রি করার জন্য চাপ সৃষ্টি করার জন্যই প্রতিবেশীরা এই অত্যাচার চালায় বলে অভিযোগ জানান চৈতালি। ওদের কথা আছে তোমাদের গরু তো করলে হবে না, গরু সব বেঁচে দিতে হবে, মানে ওদের কথা গরু বেঁচে দিতে হবে। বাবা ঠিক আছে আমি গরু বেচতে পারবো, গরু বেচা মানে মানুষ তো সবসময় বেচতে পারে না, গরুর দাম থাকে, দাম নেই, মানুষ খারাপ, ও তো কথা গরু বেঁচে শরীর ভালো, মানে এই সমস্ত সমস্যা নেই। পূর্বী নিউজের ক্যামেরার সামনে অভিযুক্তদের নামও জানান এই তরুণী। মানে আমাদের পূর্ব দিকে 3টি ঘর আছে ওরা, আর আমাদের উত্তর দিকে নামগুলো বলতে আমি বলছি বাবুরাম কর্মকার, ওনার স্ত্রী হচ্ছে ঝর্ণা কর্মকার, তারপরে দুর্গা দাস, মৌসুমী দাস এবং রবীন দাস, সোমনাথ দাস, হরনাথ শীল, লখাই দাস, কল্পনা দাস। এই কয়েকজন মানে প্রচণ্ডভাবে অত্যাচার করছে প্রতিদিন। অত্যাচারের পরে আমার বাড়িতে রান্না না করে সেদিকে মানে বাড়িতে বেরিয়ে আসতে বাধ্য রয়েছে। তাদের উপর হওয়া এই অত্যাচারের কথা হরিণঘাটা থানার পুলিশকে জানাতে গেলে পুলিশ কোনো রকম সহযোগিতা করেনি বলেও অভিযোগ। বোনকে প্রচণ্ডভাবে নিয়েছিল এবং এখানে এক্সরে করছে, এখানে হাত ফুলে গিয়েছিল, এখানে ভেঙে গেছে, 3 জায়গা ভেঙে গেছে। বোনকে নিয়ে ওখানে থানাতে গেছিলাম, থানাতে যাওয়ার ফলে ওখানে ওরা থানাতে ভুল দিয়েছে, আগে রাত্রে গিয়ে মনে হয় এবার থানা কেস নেয়নি, তা ওদের কেস নেয়নি। বললো কি যে তোমার হিসেবে তোমাদের জগাড় করবো, আমরা কথা আমি যে ঠিক আছে জগাড় করতে বলবে, তার আগে বোনকে তো চিকিৎসা করতে দেবে। বোনটা প্রচণ্ড কাঁদছে, যন্ত্রণায় ব্যথায়, তা উনি বলছে কি এক্ষুনি কি জগাড় করে দেবো, তারপরে আমি কি জগাড়তে বলবেন ঠিক আছে, কিন্তু বোনের তো চিকিৎসা করতে হবে। বোন ভীষণ কাঁদছে, খালি হয়ে গিয়েছে, মানে হরিণঘাটা থানা। এমন অবস্থায় অভিযুক্তদের শাস্তির দাবি জানান এই পরিবার। আমরা চাইছি যে ওদের শাস্তি হোক এবং আমাদের দেওয়ার ক্ষতি হচ্ছে, আমাদের বাড়িতে অনেক গোবর সার ঝুড়ি দেওয়া ছিল, প্লাস্টিকে ঢাকা ধোঁয়ার চাপ আছে, সেগুলো আমার চোখের সঙ্গে পুড়িয়ে দিয়েছে। তারপরে আমাদের গরু মানে কিছুটি নষ্ট করে দিয়েছে, জলে ফেলে দিয়েছে। ব্যুরো রিপোর্ট, পূর্বী নিউজ। পূর্বী নিউজ এখন এই পর্যন্তই। আপনারা দেখছেন পূর্বী বাংলায় এগিয়ে চলেছে, এগিয়ে চলবে। হাবড়া উৎসব কমিটির পরিচালনায় শারদ ও দ্বীপ অর্ঘ্যর জয়ী ক্লাবগুলিকে পুরস্কৃত করা হবে আগামী 31শে ডিসেম্বর বিকাল 4টায়। একই সাথে 530 জন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতী ছাত্রছাত্রীদেরও সংবর্ধনা দেওয়া হবে হাবড়া সন্ন্যাসী সংঘের মাঠ প্রাঙ্গণে। এই সমগ্র অনুষ্ঠানের আয়োজক তারক দে। আপনাদের সকলের সাদর আমন্ত্রণ রইল। চেয়ারে বসলে প্রভাবশালী হওয়া যায়, আমি জানি না, আমাকে জড়িয়ে দেওয়া হচ্ছে। মানুষ যার পাশে আছে সেই প্রভাবশালী। যদি হাবড়া একটা লাইট বলে বসে থাকে যদি মানুষের সাথে এর চেয়ে বড় কিছু চাই না। এই জানারে সঙ্গে সঙ্গে তোমায় চেনা, আপনাকে